আচ্ছা, এই লজিক গেটে আমরা এর আগে ক্লাসে যা পড়ছিলাম সেটা হইতেছে লজিক গেট কাকে বলে। কি বলছিলাম? যে সকল সার্কিট দিয়ে বাইনারি 0 এবং 1 যাতায়াত করে তাকে কি বলে? লজিক গেট বলে। যে সকল সার্কিটের মধ্যে দিয়ে বাইনারি 0 এবং 1 যাতায়াত করে তাকে লজিক গেট বলে। আমরা সংজ্ঞাটা এর আগে শেষ করেছি। এরপরে পড়েছি যে লজিক গেট প্রধানত কত প্রকার? প্রধানত 2 প্রকার, এটাও শেষ করেছি তাই না? মৌলিক গেট, যৌগিক গেট, বেসিক গেট, কম্পোনেন্ট গেট। তারপরে আমরা পড়ছি যে বেসিক গেট কয়টা? ঠিক আছে না? বেসিক গেট 3টা। বেসিক গেটের সংজ্ঞাও পড়ছি, হ্যাঁ, যে কম্পিউটারের ভিতরে অভ্যন্তরীণ যে কানেকশনের মাধ্যমে গেটগুলো তৈরি হয় সেটাই বেসিক গেট। তো বেসিক গেটের একটা গেট আমরা বলছিলাম যে নট গেট। হ্যাঁ, আমরা নট গেট দিয়ে শুরু করি কারণ এটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, নট গেটের কিছু বৈশিষ্ট্য আছে, আগে মানে বৈশিষ্ট্যটা আমার চিনতে হবে। নট গেটের কিছু বৈশিষ্ট্য আছে বলতে শুধুমাত্র এই গেটটাই যেটার ইনপুট একটা হয়। শুধুমাত্র এই একটা গেট, হ্যাঁ, ইনপুট কেবলমাত্র একটি, ইনপুট একটি মাত্র ইনপুট থাকে। আউটপুট তো সব গেটেরই একটি মাত্র ইনপুট থাকে। ইনপুটের ঠিক বিপরীত হয় আউটপুট, বুঝছ? ঠিক বিপরীত হবে আউটপুট। তো এই দুইটা বিষয় এই নট গেটের মধ্যে। একটা হইতেছে কি, এই গেটে একটাই মাত্র ইনপুট থাকবে, এক। দ্বিতীয় কথা হইতেছে ইনপুটটা ঠিক বিপরীত হবে আউটপুট। ঠিক আছে, এই দুইটা বৈশিষ্ট্য। তাহলে আমি বলে নিই, পরে লেখো। এখন কথা হচ্ছে এই গেটটার চিত্রটা কীরকম, ফিগারটা কীরকম, ঠিক আছে না? তাহলে দেখো, আমরা এই ট্রায়াঙ্গুলার তো শিখছি তাই না, ত্রিভুজ, কিন্তু এটাই একটু এইভাবে লিখবা, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা এইভাবে। সামনে এরকম একটা আছে, এটাকে বলে বুদবুদ, বাবল। ওই যে হচ্ছে ভাত রান্না করার সময় বুদবুদ বের হয় না, এরকম, এটাকে বলে বাবল। কিন্তু তুমি এটা যেভাবে শিখবা, এই দিক দিয়ে আসে কি ইনপুট, হ্যাঁ, আর এটা হইতেছে কি আউটপুট। ঠিক আছে, এইটা হয় আমার সবসময় কি ইনপুট, আর এই পাশে যেটা আসে এটা সবসময় হয় আউটপুট। ঠিক আছে, তার মানে এই দিক দিয়ে আমি একটা ইনপুট দিব, এই দিক দিয়ে কী হবে আমার আউটপুট। ধরো একটা ইনপুট দিলে হইতেছে এ, হ্যাঁ, আউটপুট কী হবে তাহলে? এটা এ নট, এটাই বলছি এ নট। ইনপুটে যা যায় সেটাকে সে উল্টিয়ে দেয়। এই এ নটটাকে তুমি এফের মধ্যে রাখতে পারো, সমস্যা নেই। এটাকে বলতেছে ফিগার, মানে চিত্রটা হইতেছে সিম্বল অফ নট গেট, প্রতীক আর কি। হ্যাঁ, সিম্বল অফ নট গেট, নট গেটের প্রতীক, নট গেট, এটাই নট গেটের প্রতীক। এইটা গেল হচ্ছে নট গেটের প্রতীক, যেটা দেখে তুমি চিনতে পারবে এটা নট গেট। একটা গেটের কী কী জিনিস থাকে, এটা থাকে তার ফিগারটা, আর এটা থাকে তার সত্যক সারণী। এই দুইটা জিনিস তোমাকে শিখতেই হবে, একটা ফিগার আর একটা সত্যক সারণী। সত্যক সারণীও আছে এটা। আমরা বলছি সত্যক সারণী ডিপেন্ড করে কিসের উপরে? এই যে এই এন, 2 to the power n, হ্যাঁ, এন মানে এখানে কয়টা ইনপুট আছে? একটা, দুইটা ঘর হবে। তাহলে দুইটা ঘর কিসের হবে? এই যে ইনপুট নেওয়ার জন্য, এই যে দুইটা ঘর হলো ইনপুট নেওয়ার জন্য, 0 আর 1 নেওয়ার জন্য। এটা 0, এটা 1, ঠিক আছে না? এই এখন এইটা কি? এটা হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে কি আউটপুট। তো ইনপুটে আমরা বলছি না, ইনপুটে কী কী ব্যবহৃত হবে? ইনপুটে হইতেছে কি এ, আউটপুটে কি পাইছি আমরা? এ নট, ঠিক আছে, এটাই এফ। আচ্ছা, এখন এটা কিভাবে কাজ করে, এই সত্যক সারণীটা কিভাবে কাজ করে এটাও দেখাবো। সত্যক সারণীকে ইংলিশে বলে হইতেছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল, সত্যক সারণীকে ইংলিশে বলে ট্রুথ টেবিল। এখন এই ট্রুথ টেবিলটা কোন প্রক্রিয়ায় কাজ করবে সেটা দেখায়। আমরা একটা সুইচিং সার্কিট আঁকবো, সুইচিং সার্কিট। সুইচিং সার্কিটের কাজ হইতেছে তোমাকে বুঝাইয়া দিবে যে কিভাবে কাজ করতেছে। হ্যাঁ,
এই একটা ব্যাটারি কানেকশন আর কি, ঠিক আছে, একটা ব্যাটারি কানেকশন। হ্যাঁ, এখানে একটা সুইচ আছে, যেভাবে বুঝো। হ্যাঁ, এখানে একটা সুইচ আছে, এই, ঠিক আছে। এখানে ধরো একটা লাইট আছে, হ্যাঁ, এখানে একটা লাইট আছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা সুইচ, এখানে এটা হচ্ছে কি সুইচ, ঠিক আছে। আর এটা পজিটিভ বার, এটা নেগেটিভ বার, এটা হচ্ছে সুইচিং সার্কিট, সুইচিং সার্কিট অফ নট গেট, নট গেটের সুইচিং সার্কিট। এই যে ট্রুথ টেবিল অফ নট গেট, নট গেটের ট্রুথ টেবিল। খুবই গুরুত্বপূর্ণ, এটা দেখলে তুমি বুঝবা যে আসলে কীভাবে কাজটা হয়। এখন আমরা এখানে যেটা পজিটিভ নেগেটিভ বার দিলাম, এই পজিটিভ বার দিয়ে সবসময় ফেজ মানে যায়, কারেন্ট যায়। পজিটিভ বারটা দিয়ে কি যায়, কারেন্ট যায়। তাহলে এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, হ্যাঁ কারেন্ট যাচ্ছে, এখানে একটা কানেকশন আছে, কানেকশন আসে এখানে সুইচ আছে একটা, এটা হচ্ছে নেগেটিভ মানে আর্থিং, হ্যাঁ গ্রাউন্ডিং, এটা হচ্ছে নেগেটিভ আর্থিং। এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে গিয়া, হ্যাঁ মূলত লাইটটা জ্বলে। তাহলে এটা হচ্ছে নেগেটিভ, মানে এটা লাইটের একটা পজিটিভ থাকে, এটা নেগেটিভ থাকে, যাইরে একটা লাইটে গিয়ে কানেকশন হয় না, পরে তো জ্বলে। এখন কথা হচ্ছে এই মুহূর্তে এই সার্কিট দেখে বোঝা যাচ্ছে লাইটটা কি অন আছে না অফ আছে, অন আছে না অফ আছে, অফ আছে। কিভাবে আমি বলি আবার শোনো, আমরা তো দেখি নর্মালি এই যে রুমের লাইট ফ্যান ঘুরতেছে, এগুলো তো একটা আছে, পজিটিভ বার আছে নেগেটিভ বার আছে। তুমি যদি পজিটিভ বার নাও চিনো, তারপরেও জানো যে দুইটা তার আইসা লাইগা তারপরে কি একটা লাইট আছে, সেটা কি জ্বলে, এটা ঠিক আছে। তো এখন এইখানে একটা তারের মধ্যে থাকে ফেজ, যেটাকে বলে কারেন্ট, ঠিক আছে। আর একটা থাকে নিউট্রাল, মানে এটা হচ্ছে আর্থিং, বুঝছো। আর একটা লাইন থাকে কি আর্থিংয়ের। এখন এটা হইতেছে কি কারেন্ট, যে কারেন্ট আসতেছে, আর এটা হচ্ছে আর্থিংয়ের। এটা হচ্ছে জীবনকে বাঁচায়, আর একটা জীবনকে মারে, বুঝো না। তো এখন এই যে কারেন্ট এই দিক দিয়ে আসতেছে, হ্যাঁ আইসা এখানে যদি এখন যদি কারেন্ট আসে, লাইটটা যদি ঠিক থাকে তাহলে জ্বলবে। এবং কি এটা না লাগানো থাকলেও কোনো রকম একটার সাথে নিয়ে কানেকশন দিলেও জ্বলবে। সুতরাং কি তার মানে এই দিক দিয়ে যদি লাইনটা সংযোগ থাকে তাহলে তো লাইট জ্বলবে, আর এই লাইনটা যদি বিচ্ছিন্ন থাকে তাহলে লাইট জ্বলবে, লাইটটা জ্বলবে না। তাহলে কি এখন এই যে এই দিক দিয়ে কারেন্ট গেছে, বলছি এটা প্লাস মানে কারেন্ট গেছে, গিয়ে 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 পজিটিভে এসে লাগে গেছে, তাহলে কি লাইট জ্বলবে না নিবে, তার মানে লাইটটা জ্বলে আছে। এখন আরেকটা বিষয়, যখন এই নেগেটিভ আর পজিটিভ দুইটা তার একসাথে জোড়া দেওয়া লাগে কেউ, তখন কি হয়, তাহলে ব্রাস্ট হয়ে যাবো, শর্ট সার্কিট হয়ে যাবে। নেগেটিভ পজিটিভ দুইটা লাইন একসাথে দিলে কি লাইট জ্বলবে কোনোদিনও? মনে করো বিদ্যুৎ থেকে দুইটা লাইন আসছে, একটা নেগেটিভ পজিটিভ, যেটা তুমি এর মধ্যে দিবা, লাইটে দিবা, হ্যাঁ এখান থেকে একটা আসছে, এখান থেকে একটা আসছে, তাই না। এই দুইটা তার, হ্যাঁ এইখানকার একটা তার, আবার এই যে এই দিক দিয়ে যেটা আসছে এটার একটা তার, আর এটার একটা তার, দুইটা একসাথে সংযোগ করে আসছে, থেকে লাইট জ্বলবে? আর পুড়ে যাবে না, সব পুড়ে যাবে, লাইট আর জ্বলবে না। তো এখন কথা হইতেছে, যখন তুমি এই সুইচটা অন করলা, এখন কি অফ আছে না, অফ অবস্থায় কি লাইট জ্বলে, মানে কি ওয়ান, অফ অবস্থায় লাইট জ্বলতেছে, তার মানে কি ওয়ান। এখন যখন এই সুইচটা অন করলা, এই সুইচটা অন করলা, তখন কি লাইট জ্বলবে? তখন শর্ট সার্কিট হয়ে লাইটটা অফ হয়ে যাবে। এই যখন এই সুইচটা অন করবা, তখন শর্ট সার্কিট হয়ে লাইটটা কী হয়ে যাবে, অফ হয়ে যাবে, তখন জিরো হয়ে যাবে। এই হইতেছে নট গেটের কাজ। নট গেটে বলতেছে ইনপুটে ঠিক বিপরীত কাজ করে আউটপুটে। কি কাজ করে? ইনপুটে দেওয়া হয়েছে জিরো, আউটপুটে পাওয়া গেল কি তাহলে ওয়ান। ইনপুটে দেওয়া হলো ওয়ান, আউটপুটে পাওয়া গেল কি জিরো। তার মানে যখনই সুইচ অন হয় তখন কি হয়ে যায়, জিরো, ঠিক আছে, তখন জিরো হয়ে যায়। তাহলে আমরা যেই এটা নিয়ে কাজ করলাম সেটা হইতেছে কি নট গেট। নট গেটে সব সময় মানে সর্বদা ইনপুট থাকে কয়টা, একটা, সব সময় একটা মাত্র ইনপুট থাকে। আর ঠিক ইনপুটটার বিপরীত কাজ করে কি আউটপুট। এইখানে নট গেটের একটা প্রতীক দেওয়া আছে। প্রতীকটা বলতেছে যে আমরা যখন ত্রিভুজ আঁকি, তাই না, একটা ট্রায়াঙ্গুলার আঁকি, ত্রিভুজ আঁকি, সেই ত্রিভুজটাই আমরা এইভাবে আঁকলাম, একটু উল্টাভাবে, হ্যাঁ একে একটা ইনপুট দিলাম আর একটা আউটপুট নিলাম, কিন্তু আউটপুটের এখানে এই যে একটা চিহ্ন আছে, হ্যাঁ এটাকে বলে বাবল বা বুদবুদ, যেই চিহ্নই বলো, বা অনেকে বৃত্ত বা বেসিনে, এই চিহ্নটা দেওয়া মানে হইতেছে কি নট। হ্যাঁ আমরা অনেক সময় কি এই চিহ্ন দিয়ে নট বুঝবো। তাহলে ইনপুট কি এই দিক থেকে যাইতেছে, এখানে আউটপুট, তার মানে এখানে জিরো দিলে এখানে ওয়ান হইতেছে,
এখানে 1 দিলে এখানে 0 দিচ্ছে। কীভাবে কাজটা হইতেছে? যেটা যখন পজিটিভ এদিক দিয়ে গেছে, সুইচ অফ মানে কি 0, সুইচ অফ অবস্থায় লাইট জ্বলতেছে। যখনই সুইচ অন করলাম তখন কি ব্রাস্ট হয়ে গেছে, তখন কি 0 হয়ে গেছে। ঠিক আছে না? বুঝছো? তাহলে এটা তুলো, পরে আমি আর একটা নোট এন কেটে দেবো। তুলো এটা। আচ্ছা, এখন তাহলে হ্যান্ড গেট ঠিক একইভাবে এন গেটেরও কিছু বৈশিষ্ট্য আছে। এন গেটের বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো একটা ইনপুটে 0 হলে আউটপুটে 0 হয়ে যায়। যে কোনো একটি ইনপুটে 0 হলে আউটপুটে 0 হয়। একটি ইনপুটে 0 বা 0, 0 হলেই আউটপুটে 0 হবে। ঠিক আছে? অন্যথায় সব 1 হবে। এটা বুঝবা, লেখা আপাতত, পরে বোঝা যাচ্ছে, পরে বোঝা যাবে। মনে নেই হবে কিসের অপারেশন? ওই যে ইনপুটের ট্রুথ টেবিলের অপারেশনটা আর কি। এন গেটের অপারেশনটি ট্রুথ টেবিলটি, এন গেটের ট্রুথ টেবিলটি গুণের নেই হবে। এন গেটের ট্রুথ টেবিলও লেখা যাবে। ট্রুথ টেবিল। আচ্ছা, তারপরে আরেকটা সহজ, এটা তো ওরা ওদের মতো ডিজাইন করছে, আমরা যেভাবে মনে রাখি আর কি। এন গেট এর প্রতীক ইংরেজি ক্যাপিটাল ডি আকৃতি হয়। ঠিক আছে না? ডি আকৃতি হবে। এই এন্ডের চিহ্ন, এটাই হইতেছে কি এন্ডের প্রতীক বা চিহ্ন। এন্ডের প্রতীক বা চিহ্ন। ঠিক আছে? এই 3টা বৈশিষ্ট্য মনে রাখলে আমাদের এন্ড গেট সহজ হয়ে যাবে। 3টা বৈশিষ্ট্য মনে রাখলে, ফার্স্ট অফ অল, একটা ইনপুটে, যে কোনো একটা ইনপুটে 0 হলেই আউটপুটে 0 হয়ে যাবে। এন গেটের ট্রুথ টেবিলটি হবে গুণের নেই। এন গেটের প্রতীক ইংরেজি ক্যাপিটাল ডি আকৃতি। এখন কথা হচ্ছে, তাহলে আমরা প্রতীকটা আগে অঙ্কন করি। ঠিক আছে না? প্রতীকটা আগে অঙ্কন করি। বলতেছে একটা ডি বানাও, একটা ডি বানাইলা। এখন এই সকল গেটে কিন্তু ইনপুট সর্বনিম্ন 2টা হবে। এই সকল গেটে সর্বনিম্ন ইনপুট হবে কটা? 2টা। এই যে এ আর বি দাও, এক্স আর ওয়াই দাও, এটা কোনো ফ্যাক্ট না, তুমি দিতে পারো যে কোনো। চলো, তো দিলা এ আর বি। ঠিক আছে না? এইখানে কি এফ ইকুয়াল, তাহলে কি গুণাকৃতি হবে না? এ আর বি থাকবে, এই যে এ আর বি। বলছি না যে আউটপুটটা হবে কি গুণের নেই, আবার এন গেটটাও হবে কি গুণের নেই। আচ্ছা, এই এখন কথা হচ্ছে, এরকম হলে গড় কয়টা হবে? 4টা। ট্রুথ টেবিল অফ এন গেট, সরি ভুল হয়েছে, এটা কি সিম্বল অফ এন গেট, প্রতীক, সিম্বল অফ এন গেট। আচ্ছা, এই প্রতীক, এটা হইতেছে এন গেটের প্রতীক, ইংরেজি ডি আকৃতির। 2টা ইনপুট নিলাম এ আর বি, আউটপুট থাকবে কি গুণের নেই। ঠিক আছে না? এখন বলতেছে এটা সুইচিং সার্কিট, তাহলে কি সুইচিং সার্কিট দেখে তুমি বানাইতে পারবা সত্যক সারণী, সহজ। এই যে এরকম
এখন তোমাদের প্রশ্ন করবো, দেখি উত্তর কীরকম দিতে পারো। হ্যাঁ, প্রশ্ন করার মাধ্যমে বোঝা যাবে কীরকম বুঝতেছো। আচ্ছা, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, আর এগুলো হচ্ছে কি আমার সুইচ। এখানে দুইটা সুইচ আছে। হ্যাঁ, একটা সুইচ হইতেছে এ, আর একটা সুইচ হইতেছে বি, আর এটা হইতেছে কি আমার লাইট। ঠিক আছে, এটা হচ্ছে আমার সুইচিং সার্কিট। সুইচিং সার্কিট, যাই হোক, সুইচিং সার্কিট অফ এন্ড গেট। এন গেটের সুইচিং সার্কিট, ঠিক আছে না? এই এখন আমরা এন গেটের একটা সত্যক সারণী অঙ্কন করি, এখানে অঙ্কন করি এন গেটের একটা সত্যক সারণী অঙ্কন। এটা লেখা আছে না? আচ্ছা, এন গেটের একটা সত্যক সারণী। যদি দুইটা ইনপুট হয়, আমরা বলছি গড় কয়টা হবে? 4টা, ঠিক আছে না? এই একটা, আচ্ছা 4টা, তাহলে একটা ইনপুট কি এ, আর একটা ইনপুট বি, আউটপুট হইতেছে কি এ বি। এ বি, এই এটা হইতেছে আমাদের ইনপুট, এটা হইতেছে আমাদের আউটপুট। এই তো, ঠিক আছে না? আচ্ছা, আমরা বলছি যে দুইটা ইনপুট হলে কি হয়, এখানে 0, এখানে 1, এখানে 2, এখানে 3। তাহলে এই জন্য আমরা লিখি এটা 0 1 0 1 ডাবল 0 ডাবল 1, যেটা আমরা ডি মর্গ্যানস লতে পড়েছি, ডি মর্গ্যানস লতে পড়েছি। এখন এইটার দেখে বুঝবো এখানে 0 হবে না 1 হবে। এবং আমরা লিখছিলাম না, যে কোনো একটা ইনপুটে 0 হলে আউটপুটে 0 হয়, এটা দেখেও আমরা বুঝতে পারবো। এখন ফার্স্ট অফ অল কথা হচ্ছে, তোমরা এইটার উত্তর দাও যে এই দিক দিয়ে যখন আমরা বিদ্যুৎ পাস করছি, যখন এখানেও 0 মানে কানেকশন নাই, এখানেও 0 কানেকশন নাই, তখন এখানে 0 না 1? অবভিয়াসলি 0, কারণ ইনপুট 0 না, শুধু কানেকশনই নাই। কানেকশন নাই, তাহলে লাইট জ্বলবে? জ্বলবে না। লাইট জ্বলছে না, কানেকশন নাই, মানে এই যে কারেন্ট যাচ্ছে, বাট সুইচ তো অফ, সুইচ দুটোটাই অফ, তার মানে যাচ্ছে না। দুইটা যখন 0, তার মানে কি এখানে 0। এই তো, এখন বলতেছে এই সুইচটা অফ, বাট এই সুইচটা অন। এই সুইচটা অফ, কিন্তু এই সুইচটা অন, তাহলে কি লাইট জ্বলবে? কেন? হ্যাঁ রাইট, এইখানেই অফ, তাহলে কারেন্ট এখানে যাবে কীভাবে? এখানেই অফ, ঠিক আছে না? কারেন্ট এদিকে যাবে কেন? তাহলে এটাও 0। এখন বলতেছে যে এই যে আছে না, এই সুইচটা হইতেছে অফ, বাট এই সুইচটা অন। এখন কি জ্বলবে? এই সুইচটা অন, এই সুইচটা অফ, এখন জ্বলবে। পরে আর যায় না, রাইট? তাই এখনও অফ, কারণ এই পর্যন্ত কারেন্ট আসছে। হ্যাঁ, বাট এইখানে আবার সুইচ অফ, তার মানে এটাও কি 0। এখন বলতেছে দুটোটা সুইচই অন, তাহলে অবশ্যই লাইট জ্বলবে। এই অন, এটা হচ্ছে তোমার বোঝার জন্য সুইচিং সার্কিট। আর আমরা যেটা বলছিলাম যে তুমি যদি না বুঝতে পারো, তাহলে এটা করবা যে যে কোনো একটা ইনপুটে 0 হলে আউটপুটে 0, ঠিক আছে না? 0, যে কোনো একটা ইনপুটে 0 হলে আউটপুটে 0। আর হচ্ছে দুইটা যখন 1, তখন আউটপুটে 1, মানে কি 1 আর 1 গুণ করলে 1, 0-এর সাথে 1 গুণ করলে 0, 1-এর সাথে 0 গুণ করলে 0, 0-এর সাথে 0 গুণ করলে 0। এই জন্য বলতেছিলাম যে এন গেটের ট্রুথ টেবিলটি গুণের নেই হয়, ঠিক আছে? এই জন্য এটা বলছিলাম এন গেটের ট্রুথ টেবিলটি গুণের নেই হয়। আর এন গেটের প্রতীকটি কী হয়? ইংরেজি ক্যাপিটাল ডি আকৃতি, ঠিক আছে? ইংরেজি ক্যাপিটাল ডি আকৃতি। এখানে আমরা নট গেটে কী পেয়েছিলাম? ইনপুটে এ দিলে আউটপুটে কী পাইছিলাম? এ নট। তার মানে এফ সমান সমান আমরা কী লিখছিলাম? এ নট, ঠিক আছে না? এখানে এফ সমান সমান কী লিখতেছি? এ আর বি, ঠিক আছে না? এ আর বি, এফ সমান সমান কী লিখতেছি? এ আর বি। আচ্ছা, এটা তুলো, তখন আমি একটা সমীকরণ শিখাবো, একটা সমীকরণ কীভাবে বের করে গেট থেকে। হ্যাঁ, তাহলে কাজ দুটোটাই শেষ হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস রয়েছে যেটা বলি নাই, এখন এটা দরকার। সেটা হইতেছে কি জানো? এই একটা টপিকস, সমীকরণ তৈরি, সত্যক সারণী থেকে সমীকরণ তৈরি, সত্যক সারণী হতে তৈরি। হ্যাঁ,
আমি এটা এক্সামে আসে তো এইখানে পড়ায় ফেলি সমীকরণ তৈরি, সত্যক সারণী হতে সমীকরণ তৈরি করা। ঠিক আছে, কীরকম? এটা হচ্ছে সত্যক সারণী না, এটা থেকে সমীকরণ হবে একটা। কিভাবে এটা হবে বলতেছে, আউটপুটে যেখানে 1 আছে সেখান থেকে ইনপুটের মান নিয়ে সমীকরণ তৈরি করা লাগে। তাহলে কথাটা হইতেছে এরকম, সত্যক সারণীর আউটপুটে যেখানে 1 আছে সেই রো এর ইনপুটটির মান নিয়ে সমীকরণ তৈরি হবে। তাহলে কীরকম? আউটপুটে যেখানে 1 আছে সেই রো এর ইনপুটটির মান নিয়ে সমীকরণ তৈরি হবে। আউটপুটে কোথায় 1 আছে? শুধুমাত্র নিচে 1 আছে, শুধুমাত্র নিচে 1 আছে। খেয়াল করে দেখবা, এই রো, এটা একটা রো, কিন্তু রো চিহ্ন, এগুলো হচ্ছে কলাম। এটা একটা কলাম, কলাম 1, কলাম 2, এগুলো লাগবে কিন্তু HTML, এ কলাম 3, 4 নম্বর অধ্যায় পড়ার সময় এগুলো লাগবে। এটা হচ্ছে রো 1, এটা হচ্ছে রো 2, এটা হচ্ছে কি রো 3, রো 4, রো 5। আমরা আগে পড়তাম ছোটোবেলায়, হ্যাঁ, যে কলা গাছ মানে কলাম, হ্যাঁ, কলা গাছ মানে কিন্তু কলাম। ঠিক আছে না? এখন বলতেছে যে আউটপুটে যেখানে 1 আছে সেই রোটা নিলাম, এই রোটা নিয়ে আমরা কি করব? সমীকরণ তৈরি করব। দেখো এখানে আউটপুটটা রাখছি কোথায়? এর মধ্যে লিখলাম একটা এফ। মনে রাখবা, চলকের নিচে যদি 0 থাকে তাহলে সেখানে হয় A0। চলকের নিচে যদি 1 থাকে তাহলে সেখানে হয় শুধুমাত্র A। চলকের নিচে যদি 0 থাকে তাহলে এই যে B0। চলকের নিচে যদি 1 থাকে তাহলে হয় শুধুমাত্র B। এখন এই যে সমীকরণটা, এখানে A এর নিচে 1 আছে তাহলে শুধুমাত্র A হবে, B এর নিচে 1 আছে শুধুমাত্র B হবে। ঠিক আছে, এই পর্যন্ত শুধু জানো, এর নিচে 1 আছে এই জন্য কী হবে? A। B এর নিচে 1 আছে এই জন্য B। তাহলে হ্যাঁ, তাহলে এইটা আর আমরা যে গেট আঁকছিলাম এই দুইটা মিলছে না? এখানে A দিছিলাম, এখানে কি B, এম সমান সমান আমরা রাখছিলাম কি AB, এটা মিলছে না? যদি এরকম হতো, কথার কথা, যদি এখানে 1 হতো তাহলে কি হতো? আমরা অন্য একটা বিষয় যাচ্ছি। যদি এখানে 1 হতো তাহলে কি হতো শেখার জন্য বলতেছি। এর নিচে 0 মানে কি? A0। মনে রাখবে, এর নিচে 0 মানে কি? A0। বির নিচে 0 মানে কি? B0। এখন এইটা তো শেষ, বাট নিচে আরেকটা আছে না? যখন নিচে আসবা তখনই প্লাস দিবা, যখন একটা রো চেঞ্জ করে আরেকটা রোতে ঢুকবা তখনই প্লাস দিবা। এখানে কি 1 না? তাহলে কি A, আর এখানে 1 না তাহলে কি হয়? B। এটা হইতেছে সত্যক সারণী থেকে সমীকরণ তৈরি করার নিয়ম। বুঝছ? হ্যাঁ, বুঝছ? মোটামুটি যদি বুঝো তাহলে আমি আবার কেটে দিয়ে এরকম করতেছি। ধরো এরকম, হ্যাঁ, এখানে আছে 1, এখানে আছে কি 1, আর এখানে কি 0, ধরো এটাও 0, হ্যাঁ, মানে ডিফারেন্টভাবে অন্য কিছু করতেছি, শুধু সমীকরণটা শিখতেছি। বলতেছে এইখানে 1 আছে, তার মানে কি এর নিচে 0 থাকলে আমরা বলছি কি হবে? A0। তাহলে এটা কি A0। বির নিচে 0 মানে কি? B0। আমরা বলছি এক গুণ নিচে আসলে প্লাস, বাট আসতে হবে 1 এর মধ্যে, যে জায়গায় 1 আছে তাহলে A প্লাস, যে জায়গায় 1 আছে এখানে এর নিচে 1 মানে কি? A। বির নিচে 1 মানে কি? 0 মানে কি? B0। আর তো কিছু নেই, আছে না? তাহলে এটাও একটা সমীকরণ তৈরি হয়ে গেল। এখন তোমরা দিতাছি তাহলে সহজ হবে, তোমরা দিচ্ছি, হ্যাঁ, ধরো এটা হচ্ছে 0, হ্যাঁ, এটা 1, এটা 1, এটা 0, হ্যাঁ, এর নিচে 1 থাকলে হবে কি? B। না, আমরা তো দিচ্ছিলাম এটা 1, তার মানে কি A0 B0। তারপরে এটা দিছিলাম কি 1, তাহলে কি এর নিচে 0 মানে কি? 1 মানে কি? A। বির নিচে 0 মানে B0। 0 থাকলেই নট হয়ে যাবে, যে চলকটার নিচে 0 থাকবে সেটাই 1 হয়ে যাবে। আমরা এখন এই দুইটা দিলাম, এই দুইটা করো তো, মানে শুধুমাত্র সমীকরণটা করে দেখাও আমাকে, শুধুমাত্র সমীকরণটা করে দেখাও যে কি আসে।
সমীকরণটা করে দেখাও দেখি, তাহলে এটা প্র্যাকটিস হয়ে যাবে। মাঝখানে দুইটা ওয়ান, শুধুমাত্র মাঝখানে দুইটা ওয়ান, এই যে এই দুইটা, মানে এই দুইটারটা বের করো। হয়ে গেছে, হয়ে গেছে যেহেতু, তাহলে আমরা অন্য জনেরটা দেখে এটা ই করবো না। হ্যাঁ, রিপ্লে করা লাগবে না। বুঝো নাই? সহজ কথা যেটা, সেটা হইতেছে আউটপুটের দিকে তাকাইবা। এটা কিন্তু আউটপুট লিখে দিছি। আউটপুটের দিকে তাকায় দেখবা যে এফ এর মধ্যে মানটা রাখছি। আচ্ছা, এফ লিখলাম, কোনো কিছুর মধ্যে মানটা রাখতে হবে। তো এটা যে কোনো কিছু, এনে কে ধরতে পারো, সি ধরতে পারো। কারণ বলতেছে এইখানে আউটপুটে একটা জায়গায় ওয়ান আছে, এইখান থেকে এই রুটা নিয়ে সমীকরণ তৈরি করা লাগে। আউটপুটে একটা জায়গায় ওয়ান আছে, সেখান থেকে সমীকরণটা তৈরি করা লাগে ওই রুটা নিয়ে। আউটপুটে যে ওয়ান আছে, এই রুটার মধ্যে আয় দেখলাম, এসে দেখলাম কি এটা এ না, এর গণ না, এর নিচে জিরো আছে, তার মানে কি হয়, এ নট। এটা বি, বির নিচে ওয়ান আছে, তাহলে শুধু বি। আমরা বলছি এক গণ নিচে গেলে এই রুট, তাহলে প্লাস হয়। তাহলে আবার দেখলাম এর নিচে ওয়ান আছে, এ, বির নিচে জিরো আছে, কি হয়, বি নট। এর হচ্ছে সহজ বিষয়। আচ্ছা, এখন আমরা কোথায় যাব, ওর গেটে। তাহলে আমাদের বেসিক গেট শেষ হবে, তাই না? ওর গেটে গেলে আমাদের বেসিক গেট শেষ। দেখি আমরা ওর গেটের কি অবস্থা। ওর গেট ঠিক আছে না? ওর গেটেরও বৈশিষ্ট্য আছে, ওর গেটেরও কিন্তু বৈশিষ্ট্য আছে। বলতেছে ওর গেটের যে কোনো একটা ইনপুটে ওয়ান হলেই আউটপুটে ওয়ান হয়ে যায়। ওর গেট এর যে কোনো একটি ইনপুটে ওয়ান হলেই আউটপুটে ওয়ান হবে। যে কোনো একটা ইনপুটে ওয়ান হলে আউটপুটে ওয়ান হবে, অন্যথায় সব শূন্য হবে। অন্যথায় সব শূন্য হবে। OR গেটের আউটপুট সমীকরণ এবং ট্রুথ টেবিল মানে সত্যক সারণী যুগের নেই কাজ করবে, আর কি যুগের নেই হবে, যুগের নেই হবে। ঠিক আছে, বাট বাইনারি যুগের নেই হবে, বাইনারি যুগের নেই। এই হচ্ছে আমাদের দুইটা বৈশিষ্ট্য। প্রথমত হইতেছে যে কোনো একটি ইনপুটে ওয়ান হলে আউটপুটে ওয়ান হবে, অন্যথায় জিরো। এটা গেল একটা। আরেকটা হচ্ছে যুগের মতো কাজ করবে, যুগের মতো কাজ। এখন ওয়ার গেটের চিত্র কেমনে বানাবা? চিত্র কেউ বলে মাছের লেজের মতো, কেউ বলে তীর ধনুকের মতো, তুমি যেভাবে, এটা আসলে ওদের কম্পিউটারের ভিতরে সার্কিট। হ্যাঁ, তারা শুধু কাজ করাইছে, বাট আমরা একটা সিস্টেম করে মনে রাখতেছি। এই যে রয়েছে ওয়ার গেট। হ্যাঁ, কেউ বলে যুগের মতো, কেউ বলে মাছের লেজের মতো, তুমি যেভাবে শিখো। ঠিক আছে না? এই যে ওয়ার গেট। তাহলে কি হয়, এ আর কি বি, তাহলে এফ সমান সমান আমরা কি বলছি না, যুগের মতো এ প্লাস বি। চিত্র ওয়ার গেট, ওয়ার গেটের কি প্রতীক, চিত্র ওয়ার গেটের প্রতীক এই।
এটা যদি ওর গেটের প্রতীক হয় তাহলে এটা সত্যক সারণী আঁকবো সুইচিং সার্কিট অনুসারে। সত্যক সারণী অঙ্কন করতে হবে কিভাবে? সুইচিং সার্কিট অনুসারে। আমরা এর আগেও দেখাইছি সুইচিং সার্কিটটা, ঠিক আছে না? মানে এখানে দুইটা বিষয় হইতেছে সিরিজ আর প্যারালালের বিষয়। এই হ্যাঁ, তাহলে এখনো কি এটা সুইচ এ, এটা সুইচ কি বি, মূলত এগুলা কি সুইচ, এটা হচ্ছে লাইট, ঠিক আছে না? যেভাবে বুঝো। হ্যাঁ, এখন আমরা কয়টা ঘর বানাবো? 4টে, আমরা বলছিলাম না? 4টে ঘর বানাবো, ঠিক আছে না? এই একটা ঘর, একটা, ঠিক আছে। এই হইতেছে আমাদের ইনপুট, এই হইতেছে আমাদের কি আউটপুট। এখানে একটু লিখে দিই, কি লিখে দেব সেটা হইতেছে এটা এ, এটা হইতেছে বি, আর এফ ইকুয়াল এ প্লাস বি, ঠিক আছে না? এটা হইতেছে আমাদের ইনপুট, এটা হইতেছে কি আউটপুট। এই তো আমরা এই আগের মতোই 0 1 0 1 0 0 0 এই, তাই না? এখন কত হচ্ছে? হ্যাঁ, এখন যখন আমরা এই সার্কিট দিয়ে দেখো উত্তর দিবা তোমরা, হ্যাঁ, এই সার্কিট দিয়ে আমরা বিদ্যুৎ পাঠাচ্ছি, তাই না? বিদ্যুৎ পাঠাচ্ছি, কারেন্ট পাঠাচ্ছি। ও এখানে কি, এখানে 0, এখানেও 0, সুইচ দুটোটাই অফ, তাহলে কি লাইট জ্বলতেছে না নিভতেছে? হ্যাঁ, সুইচ দুটোটাই অফ আছে, তাহলে কি লাইট অন না অফ? তো যখন দুইটা 0 যায় তখন লাইট কি 0, এক্স্যাক্টলি, ঠিক আছে। এখন আবার একই সিচুয়েশন বলতেছে এটা 0 বাট বি নাম্বার সুইচটা অন আছে, এইটাও অফ আছে, তাহলে লাইট কি অন না অফ? অফ। তুমি এখন কথা হচ্ছে উপরে অফ, ঠিক আছে, তো ব্যাড সুইচ আছে না, বিছানার কাছে সুইচ আছে না, বিছানার কাছে সুইচ, এই যে হ্যাঁ মাথার কাছে সুইচ, এখানে ক্লিক করলে কি হয়? বাসার ফ্যানটা ঘুরে, লাইটটা অন হয়। আবার ওই যে সার্কিট থেকে অন করলেও কি হয়? অন হয়। এরকম আছে না? এখন দেখো আমি এই দিকে অফ রাখছি, বাট তারটা তো সংযোগ আছে এখানে, এই সংযোগ হয়ে এই দিক দিয়ে গিয়ে লাইট অন হয়ে গেছে। তার মানে আমি যখন একটা তার নিয়ে আসলাম, ওই তার থেকে আরেক জায়গায় লাইন দিতে পারি না, তো ওই লাইনটা তো অন করে দিছি, তাহলে ওই লাইনটা চলবে। এদিক দিয়ে একটা লাইন দিলাম, আমরা তার ওই যে করিয়া উপরের কভারটা সোলাইয়া ভিতরে যে তামার তারের মধ্যে আরেকটা লাইন জোড়া দেওয়া নিতে পারি না? অনায়াসে নিতে পারি, ঠিক আছে না? এখন তুমি বলতে পারো যে স্যার এইখানে যদি বন্ধ করে দিতেন তো দুটোটাই বন্ধ। হ্যাঁ, এইখানে তো আমি বন্ধ করছি না, আমি এই দিক দিয়ে নিয়ে এই সুইচটাকে অন করছি, জাস্ট এই সুইচটা ফ্রি আছে, অফ থাক, তাহলে কি অন না অফ? অন, তাহলে এই যে অন। এখন বলতেছে যে এই সুইচটা অফ বাট এই সুইচটা অন, এখনো অন। এখন বলতেছে দুটোটা সুইচই অন, আবার অন। এই বলছিলাম যে কোনো একটা ইনপুটে ওয়ান হলে আউটপুটে ওয়ান হবে, তো যে কোনো একটা ইনপুটে ওয়ান হয়েছে তাই আউটপুটে ওয়ান হয়েছে। আর যোগ করলে তো এরকমই হয়। এখন বলতে পারো স্যার ওয়ান আর ওয়ান যোগ করলে কেন ওয়ান হলো, ঠিক আছে না? এটা বলতে পারো না? বাইনারি যুগে ওয়ান আর ওয়ান সমান ওয়ান কেন? এই যে এই পদ্ধতিতে, এটা হচ্ছে যৌক্তিক যুগ, যৌক্তিক যুগের কাজ। বাইনারি পদ্ধতিতে ওয়ান আর ওয়ান যোগ করলে কি হয়? ওয়ান হয়। আচ্ছা, কিভাবে ওয়ান হয় দেখো, এখানে কিন্তু সামে বসে 0, কেরিতে হয় 1, কেরিতে হয় 1, এই কেরির 1টাই এখানে নেওয়া, মানে ওয়ান আর ওয়ান যোগ করলে 1, এটাই, এটা হচ্ছে লজিক্যাল ওয়ার গেট। ওয়ান আর ওয়ান যোগ করলে কি হয়? 1 হয়, সেটাকে কি বলে জানো? লজিক্যাল ওয়ার অপারেশন, লজিক্যাল ওয়ার গেটের অপারেশন। এই জন্য ওয়ান আর ওয়ান যোগ করলে কি হয়? 1 হয়। গেল এটা কিন্তু ইয়েতে আসে, ক্ষতে। এবার দেখো এটার একটা সমীকরণ তৈরি হবে, হ্যাঁ, এই সত্যক সারণী থেকে কি তৈরি হবে? একটা সমীকরণ তৈরি হবে, যেটা এখন তোমরা করবা।
আমি এই জন্য এটা অঙ্কন করি নাই। সমীকরণ তোমরা একটু আগে বানাইছো না, তৈরি করছো না? এরকম সমীকরণটা তৈরি করবে এখন। হ্যাঁ, এখান থেকে, হ্যাঁ এইখান থেকে একটা সমীকরণ তৈরি হবে। এই সমীকরণটা এখন খাতায় লেখো। এইখান থেকে একটা সমীকরণ তৈরি হবে, এই সমীকরণটা খাতায় লেখো, সমীকরণটা লেখো। আচ্ছা, তো সমীকরণ তৈরি হয়েছে তাই না? সমীকরণ সুন্দরভাবে তৈরি করছো তোমরা। এইখানে কি আছে? 1 আছে না? এই 1 থেকে তোমরা সমীকরণ বানাইছো, ভেরি গুড। তাহলে এফ সমান সমান কি? এ নট বি প্লাস এ বি নট, এই রোটা এখন প্লাস এ বি। এখন দেখো একটা কথা আছে, একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। এইটার সমীকরণ এটার সাথে মিলে নাই। মিলছে? আমরা এর আগে যে সমীকরণ বানাইছিলাম, হ্যাঁ এন গেটের তৈরি করছিলাম না, এন গেটের যে সমীকরণটা তৈরি করছিলাম, এই এন গেটের তখন কি ছিল? এরকম না, এবি। এবং কি আমরা যে সমীকরণ বানাইছিলাম 70 সারণী থেকে, সেটাও এবি ছিল। আগেরটা মিল ছিল, এখন কিন্তু মিল নাই। এখন কিন্তু মিল নাই, এখন মিল আছে। তাহলে এটা কিভাবে মিলাবো? এখন নতুন আরেকটা টপিক চলে আসছে। তাহলে এইদিকে মনোযোগ দাও, দেখো আরেকটা নতুন টপিক চলে আসছে, জানো সেটা কি? সমীকরণ সরলীকরণ। সরলীকরণের টপিক চলে আসছে। মানে আমি যেটার সাথে পড়াচ্ছি ওইটার সাথে যা যা ছিল টুকটাক এটা ধরাই দিচ্ছি, যেন পরবর্তীতে আমাদের সহজ হয়ে যায়। এখন বলতেছে এই সমীকরণটা থেকে তো আমরা এটা পেলাম না, পাইছি? পাই নাই। যার ফলে কি হয়েছে, এটাকে সরলীকরণ করে এটা তৈরি করতে হবে। এখন কিন্তু কষ্ট হয়ে গেছে। কীরকম? এই যে নতুন একটা বিষয় আসছে, এটাকে সরলীকরণ করে এটা বানাবো। এখন কীভাবে বানাবো সেটাই দেখতে হবে। এখান থেকে কি কোনো কিছু কমন যায়? এই দুইটার মধ্যে কমন, ঠিক আছে না? তাহলে আমরা এই সমীকরণটাকে এখানে লিখি, লিখে দেখাচ্ছি, ঠিক আছে না? সমীকরণটা ছিল মূলত এফ ইকুয়াল এ নট বি প্লাস এ বি নট প্লাস কি এ বি। তো দেখো এই সমীকরণে বলতেছে যে এ নট বি যেভাবে আছে এভাবে থাক। এটা এখানে এই দুটোর মধ্যে কমন যায় না, বাট এই দুটোর মধ্যে কমন যায়। হ্যাঁ, এ কমন যায়। এ কমন দিলে কী থাকে? বি নট প্লাস বি। আমরা একটা লাইন কমা, মানে একটা কমাইছি, একটা গেট কমাইছি। তাহলে কি হয়? বি নট বি সমান জানো কি জানো? 1। এ আমরা পড়ছিলাম না এ নট এ সমান 1, এ নট প্লাস এ নট প্লাস এ সমান পড়ছিলাম 1। তাহলে এখন কি হলো? এ নট বি প্লাস এ ইন্টু 1, মানে এ ইন্টু 1 সমান কিন্তু এ। এই কিন্তু এখনও শেষ হয়নি কাজ। এখন নতুন একটা সূত্র পড়ছে, একটা সূত্র আছে, আমি লিখে দিই। সূত্রটা হচ্ছে এরকম, সূত্রটা হইতেছে এরকম। দেখো, আচ্ছা আমরা যেটা করতেছিলাম, কাজ করতেছিলাম, সেটা কি গেটে? অর গেটে। অর গেটে আমরা বলছিলাম কি প্লাস হয় এ প্লাস বি। তাহলে এখানে কি এ আর এখানে বি, ঠিক আছে না? এখন যেই সূত্রটা পড়ছে সেই সূত্রটা হইতেছে এ প্লাস বি সির সূত্র। এ প্লাস বি সি সমান সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। আমি তো বুঝছি, কিন্তু তোমরা বুঝো নাই, কারণ তোমরা তো প্র্যাকটিস করো নাই, এটা পড়াইনি, ঠিক আছে? এখন এ প্লাস বি সি, আমি এইটা দেখে এইখানে দেখে এই চিত্রটা মানে বুঝতে পারছি যে এই সূত্রটা পড়ছে। তোমাকে বুঝতে হবে অনেক সময় যে এরকম থাকলে আমি এ প্লাস বি কেমনে বানাবো। তার মানে আরও কাজ করা যাবে। এটাকে সামনে নিয়ে আসলে এটা এ প্লাস বি সূত্রটা ফলানো যায় না? হ্যাঁ, এটাকে সামনে নিয়ে আসলে এ প্লাস বি সূত্র এটাতে প্রয়োগ করা যায়। কিভাবে প্রয়োগ করব? দেখো, এখন এটা আমরা লিখলাম এখানে এ প্লাস এ নট বি, প্লাস আছে তো এইদিকে নিয়ে আসা যায় না? নিয়ে আসা যায়। এখন যদি সূত্রটা প্রয়োগ করো তাহলে এটা এ প্লাস বি সি না? তাহলে এটা এ, ঠিক আছে না? এ প্লাস বি ইন্টু মানে কি এ নট, ঠিক আছে না? এ প্লাস বি ইন্টু তার মানে কি এ নট। এখন কি এ প্লাস সি, এ প্লাস সি বলতে কি এ প্লাস এই যে বি, তাই না? এ প্লাস বি, রাইট। তাহলে এ প্লাস এ নট সমান কি আমরা জানি 1। 1 ইন্টু এ প্লাস বি থাকে। দেখছো নতুন একটা টপিক চলে আসছে যেটার নাম হচ্ছে সরলীকরণ।
এটা আমরা সামনে কাজ করতে হবে অনেক। সমীকরণ সরলীকরণ, সমীকরণ সরলীকরণ। আমরা যে সমীকরণটা পাইছিলাম সেটা সত্যক সারণীর সমীকরণ ছিল। দেখছো না? আমরা আর একটু বলি, আমরা ওর গেটের চিত্র আঁকছিলাম এরকম, হ্যাঁ, বলছিলাম মাছের লেজের মতো বা তীর ধনুকের মতো যেভাবে তুমি শিখতে পারো। তারপরে বলছিলাম এটা আউটপুট হয় যুগের মতো হয়েছে। বলছিলাম যে কোনো একটা ইনপুটে 1 হলে আউটপুটে 1 হয় সমীকরণের সত্যক সারণীর ক্ষেত্রে। বলছিলাম যে এটা সুইচিং সার্কিটের কাজ কিভাবে হয়। তো আমরা সবার শেষে পাইছিলাম কি একটা সমীকরণ সত্যক সারণী থেকে। আমরা দেখলাম এটাকে a প্লাস বির সাথে তুলনা করতে পারলাম না, a প্লাস বি তৈরি করতে পারলাম না, a প্লাস বি তৈরি করতে পারি না। এই জন্য আমরা কি করলাম, এই জন্য আমরা এটাকে সরলীকরণ করা শুরু করলাম এই সমীকরণটাকে, তাই না? তো এই দুইটার মধ্যে কোনো কিছু কমন যায় না, বাট এইটার মধ্যে কমন যায়। হ্যাঁ, এই দুইটার মধ্যে কমন গেল একটা লাইন কমলো অ্যাটলিস্ট। হ্যাঁ, তো এখানে কমার পরে বলতেছে যে a নট বি প্লাস এ। তাহলে এইটাকে আমি বুঝলাম যে এই সূত্রটার মধ্যে ফালানো যায়। তাহলে কি হয়, a নট বি প্লাস এ, এটাকে আমরা প্লাস আছে তো এই পাশে নিয়ে এসে লিখলাম, ঠিক এই সূত্রটা পড়ে গেল। হ্যাঁ, এই সূত্র পড়া মানে আমি বুঝলাম যে এ আর বি একসাথে হবে, এ নট একসাথে হয়ে এটা ডিসমিস হয়ে যাবে। তো এটাই হলো এ নট মানে কি এ প্লাস বি। পরে কি হয়েছে এ সি, এ প্লাস বি ইন্টু এ সি। তাহলে এ নট এ প্লাস বি, পরে হইতেছে এ প্লাস সি ইন্টু এ প্লাস সি মানে কি এ প্লাস বি। এই তাহলে এটা হইতেছে কি, আমরা ওই সূত্র অনুসারে দেখি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, আর সূত্রটা কি ছিল এ প্লাস বি সি, তাই না? এখন কি এ প্লাস এ নট, এ ওর এ নট সমান 1, 1-এর সাথে যা গুণ অবস্থায় থাকে সেটাই থাকে। তাহলে এটা কি হয়, এই যে এটার সাথে মিলছে, তাই না? মিলল না? এখন কম্পাউন্ড গেটে গেলে একদিনে লোড কুলানো যাবে না, কুলানো যাবে? তাহলে আমি যে কাজটা দিব, হ্যাঁ, আমি যে কাজটা দিব এখন, সেই কাজটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। সেটা হচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে 3 ইনপুট বিশিষ্ট, 3 ইনপুট বিশিষ্ট, হ্যাঁ, এন গেট অর গেট এর প্রতীক, হ্যান্ড গেট অর গেটের প্রতীক, পরে হচ্ছে প্রতীকের পরে হচ্ছে কি সত্যক সারণী, ঠিক আছে? 3 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট অর গেটের প্রতীক, সত্যক সারণী, এবং কি আমরা কি অঙ্কন করছি, সুইচিং সার্কিট। সত্যক সারণী পরে কি সমীকরণ এবং সুইচিং সার্কিট। তৈরি করো। তাহলে তোমরা যেটা করবা, আমি করছি 2 ইনপুট বিশিষ্ট, তোমরা 3 ইনপুট বিশিষ্ট কি করবা, এন গেট অর গেট এর প্রতীক, সত্যক সারণী, সমীকরণ এবং সুইচিং সার্কিট তৈরি করো। হ্যাঁ, সুইচিং সার্কিট অত্যন্ত সহজ ব্যাপার না, অত্যন্ত সহজ। সুইচিং সার্কিট সহজ, সমস্যা নাই। এখন কথা হচ্ছে সারণী থেকে সমীকরণ তৈরি করা তো সহজ। সমীকরণকে সরলীকরণ করবা না, শুধু সমীকরণ তৈরি করবা, সরলীকরণ করার দরকার নাই। আর সুইচিং সার্কিট পারলে তৈরি করা সম্ভব, চেষ্টা করলেই হবে। হ্যাঁ, ওই যে ব্যাটারি কানেকশন, পজিটিভ নেগেটিভ, এটা গেল।